ভয়াবহ বন্যার কবলে টালমাটাল দেশের কয়েকটি জেলা। পানিবন্দী অবস্থায় দিন পার করছেন কয়েক লাখ মানুষ। ফেনীতে প্রায় ৩ লাখ মানুষ দিন কাটাচ্ছেন পানিবন্দী অবস্থায়। রয়েছে খাবারের তীব্র সংকট। জেলার বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন, মোবাইল ও ইন্টারনেট সেবাও বিঘ্নিত হচ্ছে। অনেকেই স্বজনদের সাথে যোগাযোগও করতে পারছেন না। তাদের প্রতিটি মুহূর্ত কাটছে উদ্বেগ উৎকণ্ঠায়। ভারত থেকে নেমে আসা ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় ১১ জেলায় এখনো পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৪৯ লাখ মানুষ। যদিও ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় দিতে মোট ৩,১৭৬টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। শুক্রবার রাত পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বন্যা পরিস্থিতি নিয়ে তৈরি করা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী ১১ জেলায় মোট ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা ৪৮,৬৯,২৯৯ জন। ক্ষতিগ্রস্ত পরিবার ৯,৪৬,৭৬৯টি। এখনো পর্যন্ত বন্যায় মোট ১৫ জন মারা গেছেন, এর মধ্যে ২ জন নারী। কুমিল্লায় ৩ জন, ফেনীতে ১ জন, চট্টগ্রামে ৪ জন, নোয়াখালীতে ১ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১ জন, লক্ষ্মীপুরে ১ জন এবং কক্সবাজারে ৩ জন মারা গেছেন। প্রতিবেদনে বলা হয়, পানিবন্দী ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় দিতে মোট ৩,১৭৬টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে মোট ১,৯৫,০৩০ জন মানুষ এবং ১৮,০৯৬টি গবাদি পশু আশ্রয় দেওয়া যাবে। বন্যা দুর্গত ১১ জেলায় মোট ৩,৫২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ত্রাণের চাল বরাদ্দ দেওয়া হয়েছে ২০,১৫০ টন। এছাড়া শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে ১৫,০০০ পিস। ত্রাণ কার্যক্রমের বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, বন্যা কবলিত জেলায় জেলা প্রশাসককে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সেনাবাহিনী, নৌবাহিনী, মেডিকেল টিম ও অন্যান্য স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে একসঙ্গে কাজ করার প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বক্ষণিক কন্ট্রোল রুম খোলা হয়েছে। তথ্য ও সহযোগিতার জন্য 0255101115 নম্বর চালু রয়েছে। ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, হবিগঞ্জ ও লক্ষ্মীপুর জেলার বন্যা উপদ্রব এলাকায় সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড ও বিজিবি সেনা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে বলেও জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।